আবার ঠিক করছে এটার। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বাড়ির গণেশ পুজোর ব্লগ। হ্যাঁ, আমি জানি অনেকটা পরে আমি ভিডিওটা আপলোড করছি, আর পাশে একটুখানি নয়েস হচ্ছে বিকজ রাধা অষ্টমীর জন্য পাশের বাড়িতে পুজো হচ্ছে, কীর্তন হচ্ছে, তাই তোমরা প্লিজ ওগুলোকে ইগনোর করো। তো বেশি কথা না বলে একদম ডাইরেক্ট ভিডিওতে চলেছে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভিডিওটা দেখতে থাকো। তো এখান থেকে ভিডিওতে আমি ভয়েস ওভার দেওয়া শুরু করছি। ফার্স্টে গণেশ ঠাকুরকে বসিয়ে নিয়েছি এবং তার আগে ওকে পরিষ্কার করে অঙ্গরাগ করে নিয়েছি। এবার ঠাকুরকে পঞ্চামৃত তথা দুধ, দই, ঘি, মধু এগুলো দিয়ে স্নান করে নিয়েছি। তারপর ঠাকুরকে করেছি পুষ্প অভিষেক এবং সবশেষে গঙ্গা জল দিয়েও ঠাকুরকে ভালোভাবে স্নান করে নিয়েছি। সেই ক্লিপসটি আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরা দেখতে থাকো। বলা হয় গণেশ পুজোর মধ্যে দিয়েই আমাদের বাঙালিদের সমস্ত পুজোর শুভ সূচনা হয়ে যায় এবং যে কোনো পুজোর শুরুতেই গণেশ পুজো একদম মাস্ট, এবং সেই গণেশ পুজোর মাধ্যমেই শুরু হয়ে গেল এই বছরের বাঙালিদের সবথেকে শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার দিন গোনার প্রায় শেষ মুহূর্তে আমরা এসে পৌঁছেছি এবং তোমরা আস্তে আস্তে দেখতে থাকো ঠাকুরের স্নান যাত্রা। এবং ঠাকুরকে সুন্দর করে সাজানো হবে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ঠাকুরের ড্রেসটা আমার মা নিজের হাতে বানিয়েছে, আর গয়নাগুলো তো তোমরা দেখেছো আমি গড়ানহাটা থেকে এনেছি। তো দেখতে থাকো ভিডিওটা। তো এবার ঠাকুরকে সাজানোর পালা। ঠাকুরকে সেদিনকে পরিয়েছিলাম লাল রঙের একটা ধুতি, মানে ধুতি ঘাগরাগুলো যেগুলো হয় সেগুলো, আর তার সাথে ঠাকুরকে পরিয়েছিলাম গয়না থেকে আনা ঠাকুরের সেই গলার হার, মুকুট। তো দেখতে থাকো ঠাকুরের সাজটা। তো ঠাকুরের সাজ কমপ্লিট এবং ঠাকুরকে তার সিংহাসনে বসিয়ে দিয়েছে। পেছনে সেই লাল ব্যাকগ্রাউন্ডটা দিয়েছে বিকজ লাল ব্যাকগ্রাউন্ডে প্রত্যেকটা ফটো ভীষণ ভালো ওঠে আর প্রত্যেকটা ভিডিও খুব সুন্দর হয় আর দেখতেও খুব ভালো লাগে। ঠাকুরের দুপাশে দিয়েছি দুটো ফুলদানি, এবং ফুলদানিতে না আমি এই পুজোতে পদ্ম ফুল দিয়েছি বিকজ রজনীগন্ধার ফুলগুলো দিলে বেশি আর কি বড় বড় লাগবে, কারণ আমার গণেশের মূর্তিটা তো সেরকম একটা বড় না। তো সেই জন্য ঠাকুরের জন্য সেদিনকে এনেছিলাম 28টা জবা ফুলের মালা আর দুব্বর মালা, এছাড়াও পদ্ম ফুল, জবা ফুল যেটা মেন গণেশের জন্য, আর দুব্বো দিয়েছিলাম ঠাকুরকে সেদিনকে 28টা দুব্বো চাল দিয়ে ঠাকুরের জন্য অর্ঘ্য বানিয়েছিলাম। সেই অর্ঘ্য নিবেদন করে দিচ্ছি। এখানে যা যা ঠাকুরের জন্য এনেছিলাম সমস্ত কিছু ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো।
তো সব কিছু নিবেদন করা হয়ে গেছে, বা ঠাকুরের জায়গাটা একটুখানি খালি খালি লাগছিলো, সেজন্য আমি গাঁদা ফুল দিয়ে ঠাকুরের জায়গাটা একটুখানি সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছি। আর এরপর ঠাকুরকে দিয়েছি হচ্ছে যেটা গণেশ পুজোয় দিতে হয়, পান, সুপারি এবং একটু পয়সা, আর হচ্ছে তার মধ্যে হচ্ছে আতপ চাল। এই জিনিসটা ঠাকুরের কে আমি প্রত্যেক বছর নিবেদন করে থাকি। কাঁচা হলুদও নিবেদন করি, কিন্তু এবছর আমি কাঁচা হলুদ পাইনি, সেই জন্য কাঁচা হলুদটা এই বছর স্কিপ করেছি। তো গণপতিকে বলেছি যে নেক্সট বছর অবশ্যই তোমাকে দেবো। তো এটা হচ্ছে ঠাকুরকে সাজানোর পর ফাইনাল লুক। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আর এরপর গণেশকে আমি সিঁদুরের তিলক পরিয়ে নিচ্ছি, আর তারপর প্রথমে সিঁদুরের তিলক দিয়েছি এবং তার উপর আতপ চাল দিয়েছি ঠাকুরের মাথায়। তো এইভাবেই 3বার আমি ঠাকুরের মাথায় তিলক দিয়ে দিয়েছি, এবং সেই তিলক আমরা বাড়িতে যারা পুজো করেছি প্রত্যেকের মাথাতেই ছুঁয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আসি ঠাকুরের ভোগে। সেদিনকে ঠাকুরকে ভোগে দিয়েছিলাম ঠাকুরের প্রিয় মোদক, আপেল, লেবু, শসা, আর যেহেতু গণেশ গোপালের মতোই ছোটো, সেজন্য ওকে ক্রিম বিস্কিটও দিয়েছিলাম। তো তারপরই ঠাকুরকে আমি ভোগ নিবেদন করে দিয়েছি। আর ভোগ নিবেদন করার পর ঠাকুরকে করেছি আরতি, পঞ্চপ্রদীপ, কর্পূর, ফুল, জলশঙ্খ, পাখা, চামর প্রত্যেকটা দিয়ে ঠাকুরকে আরতি করেছে। তো তোমরা আরতির ভিডিওটা দেখো, এবং অবশ্যই কিন্তু তোমরা লাস্টে কমেন্ট করতে ভুলো না ঠাকুরকে কেমন লাগছে, কতটা সুন্দর লাগছে, এবং পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিও। তোমাদের সকলকে গণপতি সিদ্ধি দান করুক, এবং সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাটাই করি। আর ভিডিওটা ভালো লাগলে কী কী করতে হবে সেটা তোমরা অবশ্যই জানো, তো দেখতে থাকো।
আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওতে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে। আমি রীতিমতো জোরে কথা বলছি যাতে ওই মিউজিকটা এই ভিডিওতে না আসে, তাই তোমরা কাইন্ডলি একটু ইগনোর করে যাও, একটু ম্যানেজ করে নাও। আর খুব শিগগিরই কিন্তু পুজোর ব্লগ, শপিং ব্লগ, মহালয়ার ব্লগ সমস্ত কিছু আসতে চলেছে, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।